ছোটবেলা থেকে সন্তানকে সঠিক পথে রাখতে এই ৬টি কাজ করুন। আজ থেকে শুরু করুন, বদলে যাবে ওর জীবন। একবার চোখ বন্ধ করে ভেবে দেখুন, আপনার ছোট সন্তানটা আজ যে হাঁটছে, কথা বলছে, হাসছে, এই ছোট মানুষটা একদিন বড় হয়ে আপনাকে বাবা বা বলে ডেকে গর্ববোধ করবে নাকি লজ্জা পাবে, তা নির্ভর করছে আজ আপনি তাকে কেমন শিক্ষা দিচ্ছেন তার উপর। প্রতিদিন সকালে যখন ওর চোখ খুলে যায়, তখন সে শুধু সূর্যকে দেখে না, সে আপনাকেও দেখে। আপনার আচরণ, আপনার কথা, আপনার রাগ, আপনার ভালোবাসা সব কিছু ওর মনের মধ্যে গভীর ছাপ ফেলে। তুমি যদি আজ ওর সামনে রাগ করো, চিৎকার করো, অন্যকে অসম্মান করো, ও তা নীরবে শিখে নিচ্ছে। তুমি যদি ওর সামনে কাউকে সাহায্য করো, শান্তভাবে কথা বলো, ও তাও নীরবে শিখে নিচ্ছে। তুমি আজ যা করছো, ও তাই হয়ে উঠবে আগামীকালের মানুষ। আজ যদি তুমি সময় দাও না, শুধু ফোনে ব্যস্ত থাকো, ও ভাববে আমার বাবা মা আমাকে সময় দিতে পারে না, আমিও একদিন তাদের মতো হব। আজ তুমি ওকে ভালোবাসো, বোঝো, পাশে থাকো, ও ভাববে ভালোবাসা মানে বোঝা না, যে আদর। বন্ধুরা, সন্তানকে সঠিক পথে রাখা কোনো একদিনের কাজ নয়, এটা একটানা যত্ন, শিক্ষা, ধৈর্য আর ভালোবাসার কাজ। তুমি যদি এখন থেকে শুরু করো এই ৬টি কাজ, তাহলে বিশ্বাস করো একদিন তোমার সন্তান এমন মানুষ হবে যাকে দেখে সমাজ বলবে এর বাবা মা সত্যিই সফল। চলো একে একে জেনে নিই সেই ৬টি কাজ, যেগুলো ছোটবেলা থেকেই করলে সন্তান আর কখনো ভুল পথে যাবে না। নাম্বার 1, প্রতিদিন সন্তানের সঙ্গে গল্প করে কথা বলুন, মনের সেতু তৈরি করুন। একটা গল্প বলি। একজন বাবা প্রতিদিন রাতে কাজ থেকে ফিরে ছেলে মেয়ের সঙ্গে গল্প করতেন। একদিন তার অফিসের বন্ধু জিজ্ঞেস করলো, তুমি এত ক্লান্ত হয়ে আসো, তবু গল্প করো কেন? বাবা হাসলেন, বললেন, আজ যদি আমি ওর মনের সঙ্গে সেতু না গড়ি, কাল যখন ওর জীবনে বিপদ আসবে, তখন ও অন্য কারো কাছে চলে যাবে। বন্ধুরা, সন্তানকে নিয়ন্ত্রণ নয়, সংযোগ দরকার। তুমি যদি ওর সঙ্গে গল্প করো, শুধু পড়াশোনা বা শাসনের গল্প নয়, বরং ওর মন নিয়ে গল্প করো। আজ স্কুলে কে কষ্ট দিয়েছে, ও কাকে সাহায্য করেছে, ওর মনে কি ভাবনা এসেছে, তাহলে তুমি ওর মনের ভিতরে ঢুকতে পারবে। এই গল্পের সময়ে তুমি ওকে সঠিক শিক্ষা দিতে পারবে। ভালো মানুষ হওয়া মানে শুধু ভালো নম্বর পাওয়া নয়, বরং সৎ থাকা, কাউকে কষ্ট না দেওয়া আর নিজের দায়িত্ব বোঝা। এই 15 মিনিটের গল্পের সময়টাই তোমার সন্তানকে সঠিক পথে রাখার সবচেয়ে শক্তিশালী চাবি। নাম্বার 2, সন্তান ভুল করলে রাগ নয়, বোঝানো শেখাও, শাস্তি নয়, শিক্ষা দাও। একটা বাস্তব ঘটনা বলি। এক ছেলেটি স্কুলে ভুল করে বন্ধুর পেন নিয়ে এসেছিল। বাড়ি এসে ভয় পেয়ে লুকিয়ে ফেলল। মা দেখে চিৎকার শুরু করলেন, তুমি চোর। ছেলেটা সারা জীবন ভিতর থেকে ভেঙে গেল, ভাবলো আমি খারাপ মানুষ। কিন্তু যদি মা বলতেন, বাবা ভুল হয়েছে, কিন্তু সেটা ঠিক করার সুযোগ আছে, কাল নিয়ে বন্ধুকে বলে দিও দুঃখিত, তাহলে ছেলেটা শিখতো ভুল করলে ভয় পেতে হয় না, ঠিক করার চেষ্টা করতে হয়। বন্ধুরা, সন্তান ভুল করবে, এটাই শেখার প্রতিক্রিয়া। তুমি যদি রাগ করে চিৎকার করো, ভয় দেখাও, তাহলে সে তোমার সামনে সত্য বলবে না, বরং সে শিখবে মিথ্যে বললে শাস্তি এড়ানো যায়। বরং বলো, তুমি যদি ভুল করো, আমি পাশে আছি, কিন্তু পরের বার যেন না হয় সেটা ভাবো। এইভাবে বোঝালে সন্তান শুধু সঠিক পথে থাকবে না, সে তোমার কাছ থেকে শিখবে। ভয় নয়, দায়িত্বই মানুষকে বড় করে। নাম্বার 3, নিজের আচরণকে শিক্ষা দাও। তুমি যা করবে সন্তান তাই শিখবে। তুমি সকালে দেরি করে উঠো, তুমি রাস্তায় আবর্জনা ফেলো, তুমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করো, সন্তান কিন্তু সব দেখছে। একদিন ওরও কোনো বন্ধু যদি ওকে রাগায়, ও তাই করবে, রেগে যাবে, চিৎকার করবে। তখন তুমি বলবে, ও এমন কেন? কিন্তু তুমি ভুলে যাও ও তোমার প্রতিচ্ছবি। বন্ধুরা, সন্তানকে শেখানোর সবচেয়ে বড় উপায় হলো নিজে যা চাও তা নিজে করো। তুমি যদি সৎ হও, ও হবে। তুমি যদি মিথ্যা না বলো, ও শিখবে সত্য। তুমি যদি অন্যকে সাহায্য করো, ও মানুষকে ভালোবাসতে শিখবে। সন্তান তোমার মুখের কথা ভুলে যাবে, কিন্তু তোমার কাজ মনে রাখবে আজীবন। তাই তোমার জীবনটাই তার প্রথম বিদ্যালয়।
নাম্বার 4, সন্তানের ভালো কাজের প্রশংসা করো, ভালোবাসার ভাষায় শেখাও। একজন মা বলতেন, আমার ছেলে পড়াশোনায় ভালো না, কিন্তু তিনি কখনো বলেননি তুমি ভালো করেছো। একদিন তার ছেলে বলল, মা আমি যতই চেষ্টা করি তুমি খুশি হও না। বন্ধুরা, এ ভয়ানক সত্য যে সন্তান ভালো কাজের প্রশংসা সে পরে অন্যদের খুশি করতে গিয়ে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। তুমি যদি দেখো সন্তান ভালো ব্যবহার করেছে, কারো সাহায্য করেছে, স্বয়ং মতো পড়েছে, তাকে বলো তুমি গর্ভের সন্তান। এই প্রশংসা তার মনে আত্মবিশ্বাস তৈরি করে, আর আত্মবিশ্বাসে সন্তানই সঠিক পথে হাঁটে। সন্তানকে বোঝাও ভালো কাজ মানে কেবল পরীক্ষায় নাম্বার নয়, ভালো কাজ মানে একজন ভালো মানুষ হওয়া। নাম্বার 5, ছোটবেলা থেকে দায়িত্ববোধ শেখাও, নিজের কাজ নিজে করা। আজকাল অনেক বাবা মা ভাবেন সন্তান ছোট, ওকে কিছু করতে দেয়া ঠিক না, কিন্তু এই ধারণাটাই বিপদ ডেকে আনে। যখন সব কিছু করে দেয়া হয় তখন সন্তান ভাবে আমার কিছু করার দরকার নেই। এই মানসিকতা বড় হয়ে গিয়ে দায়িত্ব এড়ানোর অভ্যেসে পরিণত হয়। তুমি ওকে শেখাও নিজের জামা গোছানো, টিফিন ব্যাগ পরিষ্কার রাখা, খাওয়ার পর নিজে প্লেট সরানো। এগুলো ছোট কাজ মনে হলেও এগুলো থেকে দায়িত্ববোধ গড়ে ওঠে। যে শিশু ছোটবেলায় নিজের কাজ শিখে ফেলে সে বড় হয়ে অন্যের উপর নির্ভর করে না। তুমি ওকে সাহায্য করো, কিন্তু সব কিছু করে দিও না। বলতে শেখাও তুমি পারবে, আমি তোমার পাশে আছি। এই বিশ্বাসী সন্তানকে জীবনের প্রতিটি ধাপে সঠিক পথে রাখে। নাম্বার 6, ভালোবাসা দাও কিন্তু সীমা শিখাও। অতিরিক্ত আদরে নয়, ভারসাম্য গড়ো। ভালোবাসা মানে সব চাওয়া পূরণ নয়, ভালোবাসা মানে বোঝানো সব কিছু চাইলে সব পাওয়া যায় না। একজন মা ছেলেকে এতটাই আদর করতেন, যখনই কাঁদত তখনই নতুন খেলনা এনে দিতেন। ছেলেটা বড় হয়ে শিখল চাওয়া মানেই পাওয়া। যখন জীবন তাকে না বলল তখন সে সহ্য করতে পারল না। তাই সন্তানকে শেখাও না মানে ব্যর্থতা নয়, না মানে শেখার সুযোগ। ভালোবাসো, পাশে থাকো, কিন্তু সীমা বোঝাও, যাতে ও বুঝতে শিখে আমি ভালোবাসা পাচ্ছি কিন্তু আমাকে দায়িত্ব নিতে হবে। এই ভারসাম্য শেখাতে পারলে সন্তান কখনো পথ হারাবে না। বন্ধুরা, সন্তান একটা বীজের মতো। তুমি যেমন মাটি দেবে, পানি দেবে, আলো দেবে, তেমনই গাছ হবে। তুমি যদি ভয়, রাগ ও চাপ দিয়ে বড় করো, ওর ভিতর ভয় জন্ম দে। কিন্তু তুমি যদি ভালোবাসা, প্রশংসা আর মূল্যবোধ দিয়ে বড় করো, ওর ভিতর আলো জন্মাবে। তাই আজ থেকে শুরু করো এই 6টি কাজ। দেখবে কয়েক বছরের মধ্যে তোমার সন্তান শুধু ভালো ছাত্র নয়, একজন সৎ, আত্মবিশ্বাসী এবং ভালো মানুষ হয়ে উঠেছে। কারণ মনে রেখো, বড় মানুষ হওয়া মানে ধনী হওয়া নয়, ভালো মানুষ হওয়াই জীবনের সবচেয়ে বড় সাফল্য। ভিডিও যদি আপনার উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে। আর হ্যাঁ, কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামতটা লিখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।